প্রায়োরিটি যদি না দেয় সেক্ষেত্রে কি করা উচিত? সবচেয়ে আগে সেন্সিটিভ হওয়া যাবে না। ধরো এমন একটা কাজ তোমার জামাই করে ফেলছে যাতে তুমি তোমার ফ্যামিলিতে ছোট হয়ে গেছো, বা তোমার শাশুড়ির কাছে, মার কাছে, বোনের কাছে, পরিবারের কাছে ছোট হয়ে গেছো, তোমার খুব খারাপ লাগতেছে এবং তোমার মনে হচ্ছে যে এই কাজ তো বারে বারে হয়েছে, আমাকে প্রায়োরিটি দেয় না। তখন কি করা উচিত? নাম্বার 1 হচ্ছে তোমাকে সেন্সিটিভ হওয়া যাবে না। তুমি ধীর স্থিরভাবে বসে চিন্তা করো যে আসলেই কি দেয় না, নাকি ওই সময় উপায় ছিল না। এমন অনেক সিচুয়েশন আসে, কিন্তু আমি তোমাকে প্রায়োরিটি দিচ্ছি কিন্তু ওই সময় হয়তো পারি নাই। 2 নাম্বার হচ্ছে তোমাকে বুঝতে হবে যে তার প্রায়োরিটির জায়গা কোনগুলো। ধরো অফিসের কোনো পার্টিতে বউকে নিয়ে গেছে এবং সেখানটায় সারাটাক্ষণ সে বসদের সাথে আড্ডা মারছে, বউয়ের কাছে আসে নাই, বউয়ের মনে হলো যে আমাকে প্রায়োরিটি দিচ্ছে না। তখন তোমাকে বুঝতে হবে যে ভাই, এখানটাতে আমি প্রায়োরিটি পাওয়ার আশা করা উচিত না। এখানে প্রায়োরিটি পাবে তার কাজ, তার ব্যবসা প্রতিষ্ঠান, তার চাকরি। এই জায়গাটা তাকে বুঝতে হবে যে আমার জামাইয়ের কাছে বা বউয়ের কাছে প্রায়োরিটি কোনটা, আমি নাকি ওই জিনিসটা। অঙ্কটা ক্লিয়ার হচ্ছে না? শুরুতে সব সময় মনে হবে যে অনেক কিছুই নাই, কিন্তু যখন ঢুকতে থাকবা, ঠান্ডা মাথায় বসে লিখতে থাকবা। আমি অলওয়েজ বলি, যে কোনো সমস্যা যদি শুধু লিখতে পারো তুমি পয়েন্ট টু পয়েন্ট, 50% ইনস্ট্যান্ট সমাধান হয়ে যায়। থার্ড হচ্ছে আমি কি চাই, এটা আমাকে স্পষ্ট করে বলতে হবে। তুমি বলতেছো তুমি প্রায়োরিটি দেয় না, প্রায়োরিটি দেয় না। আরে ভাই, পাউরুটি আর প্রায়োরিটির মধ্যে কোনো পার্থক্য নেই। ওনারা এত কিছু বুঝে না। তোমাকে বলতে হবে, নারীদের ক্ষেত্রে বলতে হবে যে শোনো, যখন 2টা আম আনছো, তুমি আগে আমার কাছে আসবা, বলবা যে এই 2টা থেকে কোনটা তুমি নিবা। 2টা জামা আনছো, বলবা যে এই 2টা থেকে কোনটা তুমি নিবা। এইটাকে প্রায়োরিটি বলে। এটা তাকে বলতে হবে, মুখ ফুলতে বলতে হবে। কারণ পোলা মানুষ প্রতিবন্ধী, এরা কিছু বোঝে না, এইসব জায়গায় কিছু বোঝে না। এরা অনেক প্যাঁচেট না। সবকিছু কেন বলতে হবে? সবকিছু বলতে কেন হবে? সঠিক যোগাযোগের জন্য। ওকে, এটাকে বলে কমিউনিকেশন। তুমি চাও তোমার জামাই তোমাকে নিয়ে ঘুরতে বাইরোক, কিন্তু তুমি বলতেছো যে তোমার ভালো লাগতেছে না, বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করতেছে। তুমি বলবা না, আমার ভালো লাগতেছে না, কিন্তু তুমি মনে মনে চাও তোমাকে নিয়ে যাক। সেটাই তো হয়। তোমরা চাও এক, বলো এক, প্রচার করো আর এক, প্রত্যাশা করো আর এক। এটা ব্যাড কমিউনিকেশন, এটা গুড কমিউনিকেশন না। গুড কমিউনিকেশন হচ্ছে তোমাকে স্ট্রেট বলতে হবে যে ভাই, আমাকে এইটা করে দাও। কারণ তুমি ছাড়াও তার মাথায় আর অনেক কিছু আছে, এবং তোমাকে চালানোর জন্যই অনেক কিছু লাগে আসলে। এবং হাজব্যান্ড ওয়াইফ তো 2 ঘন্টা সম্পর্ক আসলে 24 ঘন্টার মধ্যে। 10 ঘন্টা কাজের, 8 ঘন্টা ঘুমের, 18 ঘন্টা শেষ, 2 ঘন্টা তোমাকে দিলে থাকে কত? 4 ঘন্টা কি ঘুমে হয় না? তার মানে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তুমি পাও, তাও হয়তো 20 মিনিট 30 মিনিট বেসিকলি। সো এত কিছু মাথায় দিতে হবে না। যে বর্তমান জামানা, তোমাকে স্ট্রেট বলতে হবে, শোনো আমি চাই তুমি অমুকের সামনে গেলে আমার হাত ধরে থাকবা, ছবি তুলতে গেলে আমার পাশে এসে দাঁড়াবা, শাড়ি কিনতে গেলে এই কাম করবা। সব কয়ে দিতে হবে। একবার যদি ট্রেনিং হয়ে যায়, যেরকম করে আমরা বানর ট্রেনিং দিই, পাখি ট্রেনিং দিই, একবার স্বামীকে বানরের মতো ট্রেনিং দাও, সারা জীবন তাহলে শুনবে। আর তুমি বলবা না, আশা করবা, তাইলে তুমি ভালো মানুষই না। তুমি চাও তোমার জামাই বিপদে পড়ুক।